অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিব অনেক কথা বলে দিয়েছেন, অনেক রকম জিনিস এখানে পাওয়া যাবে। তার স্মৃতিশক্তি অসাধারণ ছিল দেখা যাচ্ছে। এবং তিনি বলছেন যে জেলের যে ডাক্তার চিকিৎসক, তিনি একদিন শেখ মুজিবকে জিজ্ঞেস করছেন যে আপনি এত জেল খাটছেন, কী জন্যে খাটছেন? মুজিব বলছে যে আমি যেটা চাই সেটা হচ্ছে ক্ষমতা দখল। একেবারে স্পষ্ট কথা। তো আমি ক্ষমতা দখলের জন্য জেল খাটছি। তো ওই জেলখানার যে ডাক্তার চিকিৎসক, তিনি একটু বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে আছেন এবং বলছেন যে এই রকম কথা তো কেউ আগে বলেনি। প্রত্যেকে বলেছে যে আমি জাতির খেদমত করতে চাই, আমি জনগণের উন্নতি চাই, আমি অত্যাচার সহ্য করতে পারিনি বলেই জেলে এসেছি। আপনি তো একেবারে স্পষ্ট কথাটা বললেন। তো আপনি ক্ষমতা পেয়ে কী করবেন? মুজিব বলছেন, পারলে জনগণের উপকার করব। পারলে, যে এটি হচ্ছে এই জাতীয়তাবাদী, যে পুঁজিবাদী জাতীয়তাবাদী আমরা বলি, সেই জাতীয়তাবাদীর স্পষ্ট বক্তব্য যে ক্ষমতায় যাব, ক্ষমতায় গেলে পারলে মানুষের উপকার করব, এবং যদি ক্ষমতায় না যাই তাহলে তো মানুষের উপকার করতে পারবো না। তো উপকার করার জন্যই আমাকে ক্ষমতায় যেতে হবে। আমরা এটা জানি যে ক্ষমতাই হচ্ছে রাজনীতির কেন্দ্র, রাজনীতির ক্ষমতার জন্যই। মৌলানাও ক্ষমতা চাইতেন, কিন্তু মৌলানার ক্ষমতা চাওয়া আর শেখ মুজিবের ক্ষমতা চাওয়া একেবারেই আলাদা, আকাশ পাতাল পার্থক্য। মৌলানা ক্ষমতা চাচ্ছেন নিজের জন্য নয়। তিনি এই কথা কখনো বলবেন না যে আমি জেল খাটছি ক্ষমতায় যাওয়ার জন্য। তিনি বলবেন আমি জেল খাটছি দেশ মানুষের মুক্তির জন্য, এবং আমি ক্ষমতা অবশ্যই চাইব, কিন্তু সেই ক্ষমতা জনগণের কাছে চলে যাবে, বিকেন্দ্রীকরণ ঘটবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো এই পার্থক্যটা ছিল, এবং এই পার্থক্যটা এই দুজনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক পার্থক্য।